শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া গ্রামের বাবুল মিয়া। তার জীবনের গল্পটা হার মানাবে অনেক সিনেমাকেও। অভাবের সংসারে পিঠে একটি কুঁজ নিয়ে জন্ম তার। শারীরিক প্রতিবন্ধকতার কারণে অল্প বয়সেই হয়ে যান পরিবারের বোঝা। একসময় বাবুল ও তার মাকে বাড়ি থেকে বের করে দেন বাবা। বাবুলকে বেছে নিতে হয় ভিক্ষাবৃত্তি। দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকা বাবুল নজরে আসেন শেরপুরের এক সিনিয়র আইনজীবীর। তার চেম্বারেই পেয়ে যান কাজের সুযোগ। শুরু হয় বাবুলের জীবনের নতুন অধ্যায়। এক পর্যায়ে সমিতির পিয়ন পদে চাকরিও পান তিনি। সমিতি থেকেই ৫% জমি কিনে দেয়া হয় তার থাকার জন্য। গত শনিবার সেই আইনজীবী সমিতির উদ্যোগে বাবুলের বিয়ের আয়োজন হয় ২ লাখ টাকা দেনমোহরে খড়খড়িয়া গ্রামের রোকেয়া বেগমের সাথে, জেলার সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারে জাঁকজমকের সাথে। জেলা আইনজীবী সমিতির ব্যতিক্রমী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিয়েতে আগত অতিথিসহ সমাজের সর্বস্তরের মানুষ। এই ছেলেটা এক সময় তার কোনো কর্মসংস্থান না থাকায়, তার ওরকম প্রপার গার্জেন না থাকার কারণে তখন সে মানে এমন একটা পেশা জড়িত ছিল যেটাকে আমাদের নবীজি নিজেও সেটাকে ঘৃণা করতো, ভিক্ষাবৃত্তি। পরবর্তীতে আমাদের নজরে আসার পরে আমাদের ভারের বিজ্ঞ আইনজীবী জাহিদুল্লাহ কাদার সাহেব তাকে তার সংস্পর্শে নেওয়ার পরবর্তীতে আমরা ভারে তাকে চাকরি দেওয়া হয় এবং প্রায় দীর্ঘ 15 বছর যাবৎ সে আমাদের বারে সে সুন্দরভাবে তার কর্মদক্ষতা নিরলসভাবে সততার সাথে সে চাকরি করে আসতেছে। এবং এখন বর্তমান অবস্থায় এই বিজ্ঞ আইনজীবীরাই চিন্তা ভাবনা করে তার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এবং তার একটা নিঃসঙ্গত অবস্থা কাটানোর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং বারের পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবীরা তাকে একটা এই বিয়ের আয়োজন করা হয়েছে, যে বিবাহের মাধ্যমে সে যাতে তার এই শারীরিক প্রতিবন্ধকতাটার এবং এই নিঃসঙ্গতাটা সে কেটে উঠতে পারে এবং তার চাকরি জীবনটা উৎফুল্ল হয়, তার মনটা যাতে ভালো থাকে। এই বাবুল ছেলেটা প্রতিবন্ধী হিসেবে প্রথম আজ থেকে 15 বছর আগে আমাদের বারে ভিক্ষা করতে আসছিল। দীর্ঘদিন ভিক্ষা করার পরে আমি তাকে ভিক্ষাবৃত্তি থেকে বিরত করার জন্য বললাম যে আমাকে চা এনে দিবি, পান এনে দিবি, আমি তোরে কয়েকটা করে টাকা দেবো। এইভাবে তার শুরু করি। শেষে দীর্ঘদিন সবার সহযোগী শব্দের মন জয় করে যখন কাজকাম করা ধরলো, যথারীতি 2 বছর পরে তার চাকরি হয়ে গেল বারে এবং সে বর্তমানে চাকরিরত অবস্থায় আছে। বর্তমানে সে 11,000-12,000 টাকার মতো মাইনা পায়। সকল আইনজীবীদের দোয়ায় এবং আর্থিক সহযোগিতায় এবং সকল প্রকার সহযোগিতা তার বিবাহ আয়োজন করছি। আপনার সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন, তারা যেন সুখে শান্তিতে থাকে। যে আজকের এই বাবুল মিয়ার মতন শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের যে একটি স্বাভাবিক জীবন থাকে